স্কুল সার্ভিস কমিশনের গেজেট পাবলিশ হওয়ার পর থেকে লাস্ট কিছুদিন ধরে একটাই প্রশ্ন, অ্যাপিয়ারিং হিসেবে টেট দেওয়া যাবে কিনা, টেট দিতে গেলে আমাদের কি যোগ্যতা লাগবে, অ্যাপিয়ারিং হিসেবে আপার প্রাইমারি টেট দেওয়া যাবে কিনা, বা আপার প্রাইমারিতে নিয়োগে অংশগ্রহণ করা যাবে কিনা, আপার প্রাইমারিতে অংশগ্রহণ করতে গেলে কি কি যোগ্যতা লাগে, এবং 23-25 বা 24-26 ক্যান্ডিডেটরা আপার প্রাইমারির জন্য যোগ্য কিনা। তো তার আগে বলবো দুটো জিনিস বুঝতে হবে, পুরো বিষয়টা ক্লিয়ার করে দেবো যাতে এই একটা ভিডিও দেখলে আর কোনো ভিডিও আপনাদের দেখতে না হয়। আপার প্রাইমারি যেহেতু বলা হয়েছে 26 মার্চের মধ্যেই নিতে হবে গভর্নমেন্টকে, তাই আপার প্রাইমারি হওয়ার একটা প্রবল চান্সেস রয়েছে। এরই মধ্যে আপনাদের টেনশন শুরু হয়ে গেছে যে টেট কোয়ালিফাই করতে হবে, 40 ওয়েটেজ টেট থেকে পাওয়া যাবে। তো এই পুরো বিষয়টা নিয়ে ডিসকাস করবো যে কারা আপার প্রাইমারি দিতে পারবে, অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট আপার প্রাইমারি দিতে পারে কিনা, আর আপার প্রাইমারি যদি অ্যাপিয়ারিংটা দিতে পারে সেক্ষেত্রে টেট আর রিক্রুটমেন্ট দুটো সিস্টেম রয়েছে, কিভাবে সেই পুরো সিস্টেমটা চলে ইচ অ্যান্ড এভরিথিং ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। তো চলুন এবার অন স্ক্রিন আপনাদেরকে আমি গেজেটটা নিয়ে একটু ডিসকাস করে পুরো জিনিসটা বুঝিয়ে দিই। তো আপার প্রাইমারি নিয়ে আজকে আপনাদের ডাউট আমি পুরোটাই ক্লিয়ার করতে চলেছি। আপার প্রাইমারিতে যেটা বলা হয়েছিল যে একাডেমিক স্কোর থাকবে 10 এবং এই যে টোটাল আপনাদের গ্র্যাজুয়েশনের যে মার্কস অনুযায়ী আপনাদের এখানে যে নাম্বার সেটা কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে মোটামুটি আপনাদের যে বিষয়গুলো সেগুলো বলা ছিল। অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট তারা আপার প্রাইমারিতে বসতে পারবেন কি পারবেন না। তো আপার প্রাইমারির একদম প্রথমে 3টে সিস্টেম আপনাদেরকে বুঝতে হবে। এক, আপার প্রাইমারিতে প্রথমে হয় টেট, ঠিক আছে, এটা গেল এক। 2 নাম্বার, আপার প্রাইমারিতে এতদিন হতো টেটের পরে ইন্টারভিউ, ঠিক আছে। এবার নতুন করে যেটা যুক্ত করেছে সেটা হচ্ছে একটা 25 নম্বরের রিটেন পরীক্ষা। তাহলে কি বোঝাচ্ছে, এটার মাধ্যমে এটা হচ্ছে থার্ড যে জিনিস সেটা হচ্ছে রিটেন পরীক্ষা। এটা কি এটা আপনাদের বলবো, তার আগে বলছি এই যে 1 নাম্বার যেটা টেটের ওয়েটেজ 40, এটার মানে কি, আপার প্রাইমারিতে প্রথমে যে টেট পরীক্ষাটা হয় এনসিটির রুলস অনুযায়ী সেই টেট পরীক্ষাতে অ্যাপিয়ারিং থেকে শুরু করে রেজিস্ট্রেশন যাদের হয়ে থাকে তারা সবাই বসতে পারে, ঠিক আছে। তো টেট পরীক্ষা আগে হয়, সেই টেটে যারা পাস করে টোটাল 150 নম্বরের টেট পরীক্ষা হয়। আপার প্রাইমারিতে টোটাল 150 নম্বরের টেট পরীক্ষা হয়। 150-র মধ্যে যারা পাস করে তাদের থেকে যে যত পায় সে অনুযায়ী ওয়েটেজ 40 সেখান থেকে নেওয়া হয়, ঠিক আছে। সেই 40 নিয়ে পরবর্তী ক্ষেত্রে এতদিন যেতে হতো ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হতো। এখন যেটা বলা হচ্ছে টেট পরীক্ষাতে সবাই এলিজিবল, অ্যাপিয়ারিংরা সবাই, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে রিক্রুটমেন্টের যে পরীক্ষা হতো আগে ইন্টারভিউ, তার জন্য কিন্তু সবাই এলিজিবল নয়। কেন এলিজিবল নয়, তার কারণ হচ্ছে টেটটা এনসিটি রুলস অনুযায়ী সবাই দিতে পারবে নির্দ্বিধায়, অ্যাপিয়ারিংরাও দিতে পারবে, টেটটা কোয়ালিফাই হয়ে যাবে। তারপরে যখন ইন্টারভিউ বা রিটেন পরীক্ষা হবে বা রিক্রুটমেন্টের পরীক্ষা হবে, প্রথমে হয় টেট, তারপরে হয় রিক্রুটমেন্টের যে পরীক্ষা, সেটা রিটেন হতে পারে বা ইন্টারভিউ হতে পারে। রিটেন বা ইন্টারভিউতে যখন রিক্রুটমেন্টের পরীক্ষা হবে তখন তোমাকে অবশ্যই বিএড বা ডিএলএড কমপ্লিট থাকতে হবে। অ্যাপিয়ারিং থাকলে তখন আর হবে না, যে ডেটের মধ্যে রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ হবে তার মধ্যে তোমার সার্টিফিকেট রেডি থাকতে হবে, কমপ্লিট থাকতে হবে অ্যাটলিস্ট, ওকে। তো এখানে আশা করছি তোমাদের পুরো ডাউট ক্লিয়ার হয়ে গেল যে আপার প্রাইমারি যখন টেট তোমরা দেবে, টেটের যখন নোটিফিকেশন আসবে সেটা আলাদা জিনিস, সেটাতে সবাই বসতে পারবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসবে, এই যেটা বলা হয়েছে এই যে সিস্টেমটা এই গেজেটে, এটা হচ্ছে রিক্রুটমেন্টের যেটা বলা হয়েছে সেখানে পুরো বলে দেওয়া হয়েছে যে পুরো কোয়ালিফিকেশন তোমাদের কমপ্লিট থাকতে হবে, ঠিক আছে। পুরো কোয়ালিফিকেশনটা তোমাদের কমপ্লিট থাকতে হবে আপার প্রাইমারির ক্ষেত্রে, না হলে কিন্তু তোমরা আপার প্রাইমারি দিতে পারবে না, বা আপার প্রাইমারির যে রিক্রুটমেন্টের সিস্টেম সেটাতে অংশগ্রহণ করতে পারবে না। তাই আপার প্রাইমারি নিয়ে এত চিন্তার কারণ নেই, টেটটা সবাই দিতে পারবে। পরবর্তী ক্ষেত্রে কোর্স কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমরা রিক্রুটমেন্টের পরীক্ষাতে বসতে পারবে, ওকে। এবার তাহলে বলি এই টোটাল এবছর যেটা বলা হয়েছে আপার প্রাইমারিতে এই জিনিসটা কি, 40 এখান থেকে ওয়েটেজ আসবে টেটের, অর্থাৎ টেট আগে যদি হয় অ্যাপিয়ারিং হিসেবে কোয়ালিফাই করলে, তারপরে ট্রেনিং কমপ্লিট করলে, করার পর তোমাদের একটা রিটেন এক্সাম হবে যখন রিক্রুটমেন্ট হবে, সেটা হচ্ছে রিক্রুটমেন্টের বিষয়। রিক্রুটমেন্টে এবার কিন্তু রিটেন পরীক্ষা হবে রিক্রুটমেন্টে একটা, আর একটা হবে ওরাল ইন্টারভিউ, এই দুটো জিনিস। এই 25 নম্বরের যে রিটেন পরীক্ষা হবে এটা তোমাদের সাবজেক্ট, অর্থাৎ
আপার প্রাইমারি 150-র মধ্যে তোমাদের বাংলা, ইংরেজি, ম্যাথ, ইভিএস এবং চাইল্ড সাইকোলজি, এই 5টা ডিপার্টমেন্ট থেকে 150 নম্বরের তোমাদের আপার প্রাইমারি পরীক্ষা হবে, ঠিক আছে। তারপরে সেটা কোয়ালিফাই করার পর নিজের যে সাবজেক্ট, অর্থাৎ তুমি যদি হিস্ট্রি হয়ে থাকো, তুমি যদি সংস্কৃত হয়ে থাকো, বা তুমি যদি যে কোনো সাবজেক্টে যদি তুমি অ্যাপ্লাই করে দাও, যেহেতু সংস্কৃত কিন্তু 8-এ রয়েছে, 7-8 লেভেলে সংস্কৃত রয়েছে, ঠিক আছে। তো এখানে যদি তুমি সেগুলো অ্যাপ্লাই করো নিজের সাবজেক্টে, বা বাংলা বা ইংরেজি যদি তুমি অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে তোমার এই 25 নম্বরের কিন্তু নিজের সাবজেক্টের পরীক্ষা হবে। এটা পাস করলে তারপরে 15 নম্বরের ওরাল ইন্টারভিউ হবে এবং লেকচার ডেমনস্ট্রেশনে থাকবে 5 নাম্বার। এই হয়ে গেল টোটাল আপার প্রাইমারির এবছরের সিস্টেম। তো আশা করছি ডাউট ক্লিয়ার হয়ে গেছে যে অ্যাপিয়ারিং হিসেবে তোমরা টেট দিতে পারবে, আর রিক্রুটমেন্টের এই যে রিটেন পরীক্ষা, ওরাল ইন্টারভিউ, এর জন্য তোমাদের ট্রেনিং কমপ্লিট থাকতে হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।